আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এবং এক মহান নবীর জীবন কাহিনী নিয়ে, হজরত নূহ আলাইহিসসালাম ও তার মহাপ্লাবনের ঘটনা। এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক বিবরণ নয়, এটি ধৈর্য, আনুগত্য এবং আল্লাহর অসীম ক্ষমতার এক জ্বলন্ত দৃষ্টান্ত। হজরত নূহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নির্বাচিত এক মহান নবী। তার প্রকৃত নাম নিয়ে মতভেদ থাকলেও তিনি নূহ উপাধি পেয়েছিলেন তার জাতির অবাধ্যতা ও সীমালঙ্ঘনের কারণে আল্লাহর কাছে ক্রমাগত কান্নাকাটি করার জন্য। তার সময়ে মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও নানাবিধ পাপে লিপ্ত হয়েছিল। আল্লাহ এই জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য হজরত নূহ আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন। তিনি তার জাতিকে প্রায় ৯৫০ বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ভাবুন তো, প্রায় ১০০০ বছর ধরে একজন মানুষ একই বার্তা নিয়ে মানুষের কাছে গেছেন। দিনের পর দিন, রাতের পর রাত, গোপনে ও প্রকাশ্যে তিনি তাদের বুঝিয়েছেন যে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার সাথে কোনো শরিক নেই। তিনি তাদের মূর্তি পূজা ত্যাগ করতে বলেছেন, অন্যায় অবিচার থেকে বিরত থাকতে বলেছেন এবং আখিরাতের ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করেছেন। কিন্তু নূহ আলাইহিসসালামের যুগের মানুষেরা ছিল ভীষণ একগুঁয়ে ও অহংকারী। তারা নিজেদের ধনসম্পদ ও ক্ষমতার মোহে এতটাই অন্ধ ছিল যে সত্য গ্রহণ করতে অস্বীকার জানাত। তারা হজরত নূহ আলাইহিসসালামকে ঠাট্টা বিদ্রুপ করত, তাকে পাগল বলতো, এমনকি তার কথাও শুনতে চাইত না। যখন তিনি তাদের আল্লাহর পথে আহ্বান জানাতেন, তখন তারা কানে আঙ্গুল দিয়ে রাখত, যেন কিছুই না শোনে। তারা বলতো, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, তোমার কথা কেন শুনব? আর তোমার সাথে তো সমাজের শুধু নিচু শ্রেণীর লোকেরাই আছে। তারা নিজেদের পূর্বপুরুষদের পথ ছাড়তে রাজি ছিল না এবং তাদের মূর্তি পূজাকেই সঠিক মনে করত। তাদের সীমালঙ্ঘন ও অবাধ্যতা দিন দিন বেড়েই চলছিল। দীর্ঘ ৯৫০ বছরের নিরন্তর দাওয়াতের পরও যখন খুব কম সংখ্যক মানুষ ছাড়া আর কে ঈমান আনল না, তখন আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামকে জানালেন যে এই জাতির হেদায়েতের আর কোনো সম্ভাবনা নেই। তাদের ওপর এক মহাবিপদ নেমে আসবে, যা তাদের সব অবাধ্যতার শাস্তি হবে। তাই তিনি তাকে এক বিশাল নৌকা তৈরির নির্দেশ দিলেন। আল্লাহর এই নির্দেশে হজরত নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি শুরু করলেন। তিনি ছিলেন কাঠমিস্ত্রি, তাই এই কাজে তার অভিজ্ঞতা ছিল। তিনি লোকালয় থেকে দূরে এক শুষ্ক মরুভূমি অঞ্চলে এই বিশাল নৌকা নির্মাণ করতে লাগলেন। মরুভূমির মাঝে এত বড় নৌকা দেখতে থাকলে তার জাতির লোকেরা আরও বেশি ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করল। তারা হাসাহাসি করে বলতো, নূহ, তুমি কি পাগল হয়ে গেছো? এখানে তো কোনো নদী বা সমুদ্র নেই, তাহলে এত বড় নৌকা বানিয়ে কি করবে? তুমি তো নবী ছিলে, এখন দেখি কাঠমিস্ত্রি হয়ে গেছো। তারা তাকে নিয়ে নানা রকম উপহাস করত। কিন্তু হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশের ওপর অটল থেকে ধৈর্য ধরে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। তিনি জানতেন আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন এবং তার পরিকল্পনা মহাজ্ঞানপূর্ণ। যখন নৌকা নির্মাণ সম্পন্ন হলো, তখন আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন যে তার পরিবার পরিজন এবং যারা তার ওপর ঈমান এনেছে তাদের নিয়ে নৌকায় আরোহণ করতে। এর সাথে আরও এক আশ্চর্যজনক নির্দেশ ছিল, পৃথিবীর প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে নর ও মাদি নৌকায় উঠাতে হবে, যেন মহাপ্লাবনের পর পৃথিবীতে জীবকুলের অস্তিত্ব টিকে থাকে। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ, হাতি, জিরাফ, এমনকি সবচেয়ে ছোট পোকামাকড় পর্যন্ত নৌকায় উঠালেন। হজরত নূহ আলাইহিসসালামের ৪ পুত্র ছিল, শাম, হাম, ইয়াফেস ও কানান। তাদের মধ্যে শাম, হাম, ইয়াফেস ঈমান এনেছিল এবং নৌকায় আরোহণ করেছিল। কিন্তু তার এক পুত্র কানান, কিছু বর্ণনায় তার নাম ইয়াম, ছিল চরম অবাধ্য। সে তার বাবার কথা শোনেনি এবং মহাপ্লাবনে অবিশ্বাস করে নিজেই পাহাড়ের চূড়ায় আশ্রয় নেওয়ার চেষ্টা করল। হজরত নূহ আলাইহিসসালাম তাকে বহুবার ডাকলেন, আকুতি জানালেন, কিন্তু সে অস্বীকার করল। এরপর শুরু হলো আল্লাহর আযাব। আকাশ থেকে অঝড় ধারায় বৃষ্টি নামতে লাগলো এবং মাটির নিচ থেকে পানি ফোয়ারার আকারে উথলে উঠতে লাগলো। এমন ভয়াবহ বৃষ্টিপাত পৃথিবীতে আর কখনো হয়নি। বৃষ্টিপাত এখন টানা ৪০ দিন ৪০ রাত ধরে চলতে লাগলো। সমগ্র পৃথিবী পানিতে ডুবে গেল। পাহাড় পর্বত, উঁচু দালান কোঠা সবকিছুই পানির নিচে তলিয়ে গেল। যারা হজরত নূহ আলাইহিসসালামের দাওয়াতকে অস্বীকার করেছিল
যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি তারা সকলেই এই মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন তার অবাধ্য পুত্র পানির ঢেউয়ে ডুবে গেল। দীর্ঘ ৪০ দিন পর আল্লাহর নির্দেশে বৃষ্টি বন্ধ হলো এবং পৃথিবী থেকে পানি কমতে শুরু করল। অবশেষে নৌকাটি তুরস্কের জুদি পর্বতের ওপর গিয়ে থামল। ধীরে ধীরে পানি সম্পূর্ণ নেমে গেল এবং পৃথিবী আবার বসবাস উপযোগী হল। হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা নৌকায় ছিলেন তারা পৃথিবীতে নতুন জীবন শুরু করলেন। আজকের পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। হযরত নূহ আলাইহিস সালামের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা। এটি আমাদের শেখায় যে আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে, তার নির্দেশের ওপর অটল থাকতে হবে এবং বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এটি আরও শেখায় যে অহংকার, অবাধ্যতা ও সীমালঙ্ঘনের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। আসুন আমরা এই মহৎ কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর পথে অবিচল থাকি এবং তার রহমত ও ক্ষমা প্রার্থনা করি।